আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল। সরবরাহ সংকটে বন্ধ কোনো কোনো ফিলিং স্টেশন, ভোগান্তি চরমে। ইরান যুদ্ধ দীর্ঘ হলে আগামী বছর প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছাড়াবে $130। পূর্বাভাস এডিবির, দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধি কমে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা। আগামী মাসে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে থাকা কয়েকশো কোটি টাকার পণ্য। সিদ্ধান্ত এনবিআরে, নিরাপত্তা ঝুঁকি ও জট কমানোর লক্ষ্য, নিলাম হবে অনলাইনে। এবং ঈদ উৎসবে চাঙা পর্যটন অর্থনীতি, 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে 6 লাখের বেশি পর্যটক, ব্যবসা ছাড়ালো 600 কোটি টাকা। অঙ্ক দ্বিগুণ করতে সমন্বিত উদ্যোগের তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সোহরওয়ান। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট, লাইনে অপেক্ষায় মোটরসাইকেল ও গাড়ি চালকরা। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে নওগাঁর সতীহাট ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। তেলের জন্য রীতিমতো এক ধরনের সংগ্রাম করতে হচ্ছে বাইক চালকদের, এবং ভোর সকালে অনেকে এসে এই এলাকায়, বিশেষ করে আমরা দেখছিলাম নওগাঁর সতীহাট এলাকায় রয়েছি, ভোর সকাল থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, এবং দীর্ঘ লাইন, আধা কিলোমিটার উপরে, হাজারের উপরে কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু বিরাজ করছে, এবং এই লাইনে অনেকে 4 ঘন্টা পর এসে 200 টাকার তেল পাচ্ছেন, এবং রেশনিং পদ্ধতিতে এই প্রক্রিয়াটি প্রায় 2 সপ্তাহ ধরে। কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার বিপরীতে অসংখ্য মোটর বাইকাররা প্রতিনিয়ত ভিড় করছেন, এবং জেলার এই মুহূর্তে 56টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে 40-এর উপরে ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে এই হাহাকার অবস্থা আমরা লক্ষ্য করছিলাম, এবং জেলার বাহির থেকেও এসে আসলে তেল সংগ্রহের জন্য এই জায়গাতে ভিড় করছেন, এবং প্রতিনিয়ত এই প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে। এবং আমরা দেখছিলাম প্রায় জেলার সর্বত্র 11টি উপজেলায় এই তেলের জন্য বিরামহীন হাহাকার অবস্থা লক্ষ্য করছি, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে এই চাহিদার বিপরীতে একেবারে নগণ্য তেল পাচ্ছেন, এবং এই সংকটের কারণেই বাইক চালক এবং জ্বালানি তেলের যেসব সেচ যন্ত্রের বাহন রয়েছে প্রত্যেকটি কিন্তু একটা প্রভাব পড়েছে, এবং সর্বত্র এই প্রক্রিয়া আগামীতে যদি তেলের এই সংকট না কেটে ওঠে তাহলে কিন্তু কৃষি খাতে একটা নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছেন, এবং এই জেলায় বুড়ো চাষাবাদের এই মুহূর্তে ভর মৌসুম, এই প্রক্রিয়াটি চলতে থাকলে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে বলবো মনে করছে এখানকার কৃষি সংশ্লিষ্ট যারা, তারা সব মিলে একটা তেলের জন্য রীতিমতো এই মুহূর্তে একটা সংগ্রাম করতে হচ্ছে বাইক চালকদের বা এই পরিবহন চালকদের। এই ছিল সার্বিক নওগাঁর সতীহাট এলাকার তেলের যে সংকট তার খবর আমার কাছে। আমরা এতক্ষণ ছিলাম নওগাঁয়। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে আগামী বছর জুনের মধ্যে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $130 ছাড়াবে। শুধু তাই নয়, দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি কমার বিপরীতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কার পূর্বাভাসও দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ইরানে মার্কিন ইসরায়েল হামলার পর থেকেই অস্থিতিশীল অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্ববাজার। শনিবার সকালে প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে $108। তবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত চললে 2027 সালের জুনের মধ্যে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছাড়াবে $130। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূল্যস্ফীতি উস্কে যাবে বলেও শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। এর বিপরীতে এশীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি কমে যেতে পারে 1.3 পয়েন্ট পর্যন্ত। এমএস আরিফিন, সময় সংবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর। আগামী মাসে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে থাকা 378 কন্টেনার বোঝাই কয়েকশো কোটি টাকার পণ্য। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ই অকশন পদ্ধতিতে এই নিলাম হবে বলেও জানানো হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শুল্ক ফাঁকি, মিথ্যে ঘোষণা এবং মামলার জটিলতায় বছরের পর বছর বন্দর থেকে আমদানিকারকরা এসব পণ্য ছাড় না করায় যেমন নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে কন্টেনার জটের। এই অবস্থায় এপ্রিলের মধ্যে এ ধরনের 378টি কন্টেনারে থাকা পণ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কাস্টম হাউজের মাধ্যমে চলবে এই নিলাম প্রক্রিয়া। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 49 লটে 180টি কন্টেনার রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউস হোল্ডিং আইটেম এবং গাড়ির পার্টস। 74 লটের বাকি 198টি কন্টেনার রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্টেপ এবং গ্রাফলাইনার পেপার। কোনো ধরনের ঝুঁকি বা বিপদ পরিহার করার জন্য আমরা সবসময় চাই যে যত দ্রুত সময় এই অকশন কন্টেনারগুলোকে যাতে অপসারণ করা সম্ভব হয়। ই অকশন সিস্টেম চালু হয়, অবশ্য বন্দরে সেটে আসার পরিবর্তে ঘরে বসেই এই নিলাম থেকে পণ্য কেনা যাবে। দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। তবে জটিলতা এড়াতে এবার নিলামে ওঠা পণ্যের কোনো ভিত্তিমূল্য বা রিজার্ভ ভ্যালু রাখা হয়নি। সর্বোচ্চ দরদাতায় পেয়ে যাবে নিলামের পণ্য। 49 লটের 180 কন্টেনারের দরপত্র 7 এপ্রিল এবং 74 লটের 198 কন্টেনারের দরপত্র খোলা হবে 7 এপ্রিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। ডিমের উৎপাদন খরচ তুলতে না পেরে মাঝপথেই ঝরে পড়ছেন অনেক পোলট্রি খামারি। এজন্য বিপণন কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। খামারিদের টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। টাঙ্গাইলের বিভিন্ন খামার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। মুরগি ডিমে ভরা খামার, তবুও চিন্তার ভাঁজ কপালে। মহাজনের কাছ থেকে উচ্চ সুদে টাকা নিয়ে খামার চালাতে গিয়ে দেনার কবলে পড়েছেন প্রান্তিক এই খামারি। আমাদের উৎপাদন খরচ আছে প্রায় 10 টাকা প্লাস, সেইখানে আমরা 5 টাকা 60 পয়সা বা 6 টাকা 50 পয়সা আমরা ডিম বিক্রি করতেছি। টাঙ্গাইলের ভুয়াপুরের বেশিরভাগ খামারির গল্পটা প্রায় একই রকম। উৎপাদন খরচের তুলনায় বাজার দর কম হয়, প্রতিদিনই বাড়ছে লোকসানের পরিমাণ। এতে দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা। কেউ কেউ আবার খামার বন্ধ করার কথাও ভাবছেন। 20 লক্ষের অধিক মুরগি ছিল, সেটা বর্তমানে 3 লক্ষে নেমে আসছে। আমার উৎপাদন খরচ বাড়ছে, শ্রমিকের বিল বাড়ছে। প্রান্তিক পোলট্রি খামারিদের নানা প্রতিবন্ধকতার কথা মানছে প্রাণী সম্পদ অধিদপ্তরও। খাবার খরচটা একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা এই খামারি পর্যায়ে আমরা কিভাবে এই যে 1 মাস কি 1.5 মাস কি 2 মাস এই যে তার প্রাইসটা সে কম পাচ্ছে, সুতরাং হাউ টু কম্পেনসেট দিস। লাভজনক খামার গড়ে তুলতে খামারিদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। অন্তরা সেন, সময় সংবাদ, টাঙ্গাইল। তালিকায় নাম থাকার পরও সরকারি প্রণোদনা সুবিধা পাচ্ছেন না চাঁদপুরের অনেক জেলে। জেলেরা জানান, জাটকা সংরক্ষণে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার অর্ধেক সময় পার হতে চললেও সরকারি চাল পায়নি চাঁদপুর সদরের মেঘনাপাড়ের দক্ষিণ গোবিন্দিয়ার অনেক জেলে পরিবার। এতে সংসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। তবে প্রণোদনা বঞ্চিত আর দুর্ভোগে পড়া জেলেদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সময়ের বাণিজ্য। ঈদ উৎসবে চাঙা পর্যটন অর্থনীতি। 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
টানা 7 দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার সকালে সংগঠনটি জানিয়েছে এবার ভরিতে সর্বোচ্চ 2157 টাকা বাড়িয়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,37,012 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেট 2,26,282 টাকা, 18 ক্যারেট 1,93,914 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,57,931 টাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল। সরবরাহ সংকেটে বন্ধ কোনো কোনো ফিলিং স্টেশন, ভোগান্তি চরমে। এবং আগামী মাসে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে থাকা কয়েকশো কোটি টাকার পণ্য। সিদ্ধান্ত এনবিআরের, নিরাপত্তা ঝুঁকি ও জট কমানোর লক্ষ্য নিলাম হবে অনলাইনে। এ ছিল এ সময়ের বাণিজ্য।